লোক লোক মাই ডিয়ার সান, ইনি আমজাদ চৌধুরী, দুর্দান্ত প্রতাপশালী আর ভীষণ জেদি মানুষ। 30 বছর ধরে বাড়ির পুরনো কর্মচারীর ভেতর আমি তার একক। আমার জীবন যৌবন সবই শেষ করে দিলাম এই বাড়িতেই। আমি 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 পঙ্গু হয়ে গেলাম মাই ডিয়ার সান। তবু তবু তার কাছ থেকে আমি বিদায় নিতে পারলাম না। ভেরি স্যাড। তারপর কি? খুব জেদি উনি। মায়ের সঙ্গে সামান্য এক ঝগড়া করে সেই যে চলে গেলেন, আর ফিরে এলেন না। 2 বছর পরে জানতে পারলাম আমজাদ সাহেব এখন আমেরিকায় আছেন। সেখানে উনি বিয়ে করে সংসারী হয়েছেন। বিয়ের 1 বছর পর সিজারিয়ান অপারেশনে এক কন্যা সন্তান জন্ম দিয়ে মারা গেলেন তার মেম সাহেব স্ত্রী শিলা। শিলা সেই মেমেই আমি শিখেছি। বাংলা শিখেছেন, তার জন্য আমরা গর্ববোধ করি। আমি বিদেশে বড় হলেও এই দেশটা তো আমার ড্যাডি। ওর মুখে বাংলা শুনে চারণ হতাম। তার কাছ থেকে উৎসাহ পায় বাংলা ভাষা শিখতে। এই ভাষার জন্য অনেক রেভলিউশনের কথা শুনেছেন, তাই তো দেখতে এসছি বাংলাদেশ। মা শিলা, এসো তোমার সঙ্গে এনাদের পরিচয়টা করিয়ে দিই। মিস্টার পারেক, ম্যানেজার চিটাগাং অফিস। হ্যালো। Mr. White, bar at law. And Dr. Sinha, house physician. And Dr. Nazma, gynecologist. Hello. And Mr. Rato, chartered accountant. And Sujit Babu, Very glad to meet you. caretaker. Thank you. And they are all your relatives. ওরা ওখানে কেন? আপনারা এখানে আসুন। এর নাম আলতাফ, তোমার ফুফাতো ভাই। আসসালামু আলাইকুম। ভাই, ইউ মিন ব্রাদার? হাউ ডু ইউ ডু? আপনি এখানে কি করেন? আমরা অবশ্য সামান্য মানুষ, তবু আসুন না আমাদের বাড়িতে। আসবো। এর নাম চঞ্চল, তোমার খালাতো বোনের দেবর। এর নাম রহিমা, হাজবেন্ড লিবারেশনে মারা গেছে। ভেরি স্যাড। কি করুম মা, গরিবের কপালে এমন, নইলে কত মানুষ কত কি পাইলো, আমার পুরো কপালে কিছুই জুটলো না। ডোন্ট ক্রাই, আপনি কাঁদবেন না। ওহ শিলা, কি এত কথা বলছো? এটা কি শাড়ি? জি। হাউ নাইস। আপনি শাড়ি পরেন? না, আমি পরতে পারি না। ওহ শিলা, what are you doing here? Come on, come on. ননসেন্স। হো হো, কে তোমাদের এখানে আসতে বলেছে? ইডিয়েট। কি হয়েছে করিমুল্লাহ? ও ড্যাড, লোক লোক, এদের জন্য শিলা 1 মিনিট এখানে থাকতে পারলো না। যত সব পুয়ার। ডক্টর সিনহা, কাম হিয়ার। শিলা ভীষণ অসুস্থ। ডোন্ট নার্ভাস, নতুন পরিবেশ তো, তাই হয়তো অ্যাডজাস্ট করতে পারছে না। চলুন দেখছি। আসুন। ড্যাড, হোয়াট হ্যাপেন? শিলা অসুস্থ। হোয়াট? অসুস্থ? ইভেন ইলিং? মাই গড, টুডে কামিং টুডে ইলিং। বাট ড্যাড, আমার অন্যরকম মনে হচ্ছে। অন্যরকম? ভালো করে দেখুন ডক্টর। 5 মিলিগ্রাম সিডাক্সিন দিয়ে দিন। একটা নয়, 2টো দিয়ে দিন। আমার তো কোনো অসুখ নেই। আছে, আপনার এই যে কিছু ভালো লাগছে না, এটাই এক ধরনের অসুখ। এমনিতেই লং জার্নি, তারপর আবার পার্টি, সব মিলিয়ে একটু বিচ্ছিরি ব্যাপার। না, তার কোনো প্রয়োজন নেই, আমি সম্পূর্ণ সুস্থ। শিলা তর্ক করো না, ডক্টর তোমাকে ভালো সাজেশন দিয়েছেন। তুমি এখানে নতুন এসছো, এখানকার সবকিছুর সঙ্গে তুমি অপরিচিত, তাই তোমার সাবধান হওয়া উচিত। বলছি তো আমার কিচ্ছু হয়নি, আই এম কমপ্লিটলি ওকে। সেটা তুমি বলতে পারো না, তার জন্য ডক্টর আছেন, আর সেজন্য ওনাকে নিয়ে আসা হয়েছে। আবে ইউ মাতারি,
পাইছো কি কোন ঘরের মধ্যে হাইন্দে গেলা ইউ অবজেক্ট আই অর্ডার সি ইউ হু আর ইউ? কে আপনি? আমারে তুমি চিনবা না মা? আমি তোমার ফুপু আম্মা হই। তোমার আব্বা আমার খালাতো ভাই হয়। আমজাদ ভাই হলে ঠিকই চিনবার পারতো। আমার ড্যাডি আপনার ভাই? ও, ইউ মিন ব্রাদার? তাহলে চিনবো না কেন? নিশ্চয়ই চিনবো। আমি ড্যাডির মুখে আপনার অনেক কথা শুনেছি। প্লিজ সিট ডাউন। দুদিন আরে দেখি না, তুমি আইসো হই না, কয়টা পিঠে বানিয়ে আনছি, খাও। পিঠা? ইউ মিন কেক? কেক না, পিঠা। আমাগো দেশে এদের পিঠাই কয়। তোমাগো ওই দেশে এই পিঠা পাওয়া যায় না। আর একদিন আরো বেশি করে আনুন। খুব সুন্দর, নাইস। শিলা, এসব কি হচ্ছে? সবকিছুর একটা সীমা আছে। কোথাকার এক মহিলা, তার হাতের বিশ্রী এসব জিনিস তুমি খাচ্ছ? তুমি কি পাগল হলে? তোমার হাসি আমার অন্তরে কাটার মতো বিচ্ছে। কি পেয়েছো তুমি? চলে এসো আমার সঙ্গে। বিল্লু, ইয়েস ম্যাম সাহেব। আমি জানতে চাই এখানে থেকে তোমরা কেমন ডিউটি করো? ম্যাম সাহেব, ডিউটি তো দিতে ছিলাম, মগর হ্যাঁ নাগাদ। আর যদি কখনো দেখি আমাদের সব কটা চাকরি যাবে। শিলা, চলে এসো আমার সঙ্গে। ইউ স্টুপিড লেডি, অহন খড়ে থেকে ফায়দা নাই, রাস্তা মাপো, যাও। ইউ আউট গোয়িং আর্জেন্টলি। ম্যানেজার সাহেব, জি জি। আপনি তো জানেন আমরা কেউ চাইনি শিলা এদেশে আসুক। এদেশের নোংরা পরিস্থিতি সম্পর্কে ওর কোনো ধারণা না থাকলেও আমার আছে। তাই আমি চাই না শিলা এদেশের মানুষের সঙ্গে মিশুক। মনে রাখবেন, এটা শুধু আমার একার কথা নয়, ওর বাবারও আদেশ। আমরা 2-4 দিনের মধ্যেই আমেরিকা ফিরে যাব। এদেশ দেখার দরকার নেই। শিলা চাইছে এদেশ দেখতে, কিন্তু আমি তা হতে দেব না, বুঝলেন? জি। তাই আমি চাই না শিলা দেশের মানুষের সঙ্গে মিশুক। এটা শুধু আমার একার কথা নয়, ওর বাবারও আদেশ। ডক্টর, আমার মনে হচ্ছে শিলা আমাদের সম্বন্ধে একটা ব্যাড ইমপ্রেশন ফিল করছে। আপনি এক কাজ করবেন, ওকে এমন কিছু দিবেন যাতে বুঝতে না পারে, রাত দিন যেন ঘুমিয়ে থাকে। সেটা কি ভালো হবে? খারাপ নিশ্চয় হবে না। আমি বুঝতে পারছি আমরা ওর ভালো চাই, কিন্তু শিলা তা চায় না। সুতরাং অবস্থা যখন এমন, তখন ব্যবস্থাও ঠিক মতো নিতে হবে। যা বললাম আপনি তাই করবেন। আমি চাই না শিলা একা কোথাও যাক। এদেশ দেখার ওর কোনো প্রয়োজন নেই। শিলা, কি এত ভাবছো? আমেরিকায় থাকতে তো তুমি এত গম্ভীর ছিলে না। আমি জানতে পারি কি তুমি এসছো আমাকে সাহায্য করতে? মিল্ক লয়ে আইছি, এই মিল্ক জলদি করে ইট করে লন। দুধটুকু খেয়ে নাও শিলা। ভালো লাগছে না। ইউ ব্লাডি সার্ভেন্ট, ইংরেজি জানো না, বলতে আসো কেন? আশ্চর্য ব্যাপার, আপনি বাংলা হইতে আমি কইতে কোথায় যাইমু? Get out! এবার শুয়ে পড়ো। ডক্টর উইল কাম এগেইন। Why? কেন? তুমি টেনশনে আছো, তোমার রেস্টের প্রয়োজন। নাও শুয়ে পড়ো। মিস লিজা ঠিকই বলেছেন, এখন আপনি শুয়ে পড়ুন। ডক্টর, আপনিও বলছেন আমি শিলা চাইছে এদেশ দেখতে, কিন্তু আমি তা হতে দেব না।
আমি ভাত দিয়ে আসি মা। তাড়াতাড়ি আহে, কেডা আবার কি দেখতে কি কয়া ফেলাইব, তোর লইয়া হইছে আমার যত জ্বালা। আমার নিয়ে তোমার ভাবন লাগবো না, তুমি ঘুমাও, আমি এই গেল হইয়া থাকতে পারবো না। কি জানাই, আমি খেয়েছি। তুই হন যা, আমি হন অ্যাক্টিং করুম। ও বিদেশিনী, তোমায় আমি ভালোবাসি। তোর কি হয়েছে আমার কথা? তুমি আমার পাগলের মতো ছেড়ে যেও না। বগর বগর করতেছস। বিদেশিনী শোনো। হায় হায় রে, তাও যায় না। আবল তাবল না, আবল তাবল না। তুই হন যা, আমি হন অ্যাক্টিং এ ব্যস্ত। ও গো বিদেশিনী, তুমি আমায়। ইস, বিছনাটারে কি করে রাখছে? হ্যাঁ এই জিগাই, তুই আমার কতদিন জ্বালাবি? হ্যাঁ এই কি করতেছ? বিয়া শাদী করবার পারস ওই না? বিছানা আর তোর এখন ধরা লাগবো না। হ্যাঁ? ওইটারই নায়িকা বানায় হ্যাঁ লগে আমি অ্যাক্টিং করতেছি। ও গো বিদেশিনী, এ তুমি আমায় কি কঠিন পরীক্ষায় ফেললে। তোমাকে ফেলতেও পারছি না, রাখতেও পারছি না। এখন আমার কি হবে বলে দাও, বলে দাও রানী। আই, আমার খাওন দাওনের কথা দিয়া গেলাম, ইচ্ছা হইলে খাইস, না হইলে ফালাইয়া দিস। যা, যত সব পাগল ছাগল নিয়ে পড়ছি। এতক্ষণে বুঝি ম্যাম সাহেব ডিমের মতন সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমি এখানে এলাম কি করে? আরে সেটা তো আপনারই জানানোর কথা ম্যাম সাহেব। কোনটা খাইছিলেন, দেশি না বিদেশি? হোয়াট? আরে ম্যাম সাহেব, এইটা তো বস্তি, এইখানে সব গরিব মানুষের বাস। আপনার আমারে মাফ করে দিয়েন ম্যাম সাহেব, আমি আর এমন কাম কোনোদিন করব না। আমি এখানে এলাম কি করে? হাউ? আমার গাড়ির পিছনে লুকায় আছিলেন, কে লেগে তা আপনিই জানেন। গাড়ি লয়ে বাড়িতে এসে দেখি আপনি গাড়ির পিছনে বেহুশ হয়ে পড়ে রয়েছেন। আপনারা রাখি হাসতেও গেছিলাম, কিন্তু পথের মধ্যে কি সব আবল তাবল কইতেছিলেন। আচ্ছা কন্ত, কে আপনি? আমি শিলা, বাবার সঙ্গে চিটাগাং এসেছিলাম। তারপর কেমন করে যে কি হলো, আমি ড্যাডির কাছে যাব। যাবেনই তো, কাল যাবে বললাম, আমি আপনাকে পৌঁছে দেব। একদম ভিজে গেছেন, আমি আপনার কাপড়ের ব্যবস্থা করছি। এমন করে আর কতদিন চলবো? বউ চিনা চিনা লাগতেছে তো। চিটাংতে কবে আইলেন? আজই একটা জরুরি কাজ আছে। তোমাদের সবাইকে তো দেখছি, কিন্তু ওই ট্যাক্সি ড্রাইভারটি কোথায়? কি যেন নাম, ওকে তো দেখছি না। সেলিম, ওরে আর কি দেখবেন, নাই। আল্লাহ চম্পট দিছে। নাই, কিন্তু ওকে যে আমার দরকার। দরকার হইলে খুঁজে নন যাইব, মগ কামটা কি? এই ব্রিফকেসটার মধ্যে 20 লক্ষ টাকা ডায়মন্ড আছে, পরারের অপারে পাচার করতে হবে। এই একটা কাম হইল, এর লেগে সেলিমের দরকার কেন? আমগো পছন্দ হয় না? হয়, কিন্তু এটা একটা স্পেশাল কেস। সেলিম, ভালো লাগছে না কেন জানি, শুধু বাবার কথা মনে পড়ছে। তোর তো সবই আছে, কিন্তু আমার কি আছে? 5 বছর বয়সে মাকে হারাই, বাবা আমাকে নিয়ে শহরে আসে, ড্রাইভিং জানতো বলে একটা চাকরি পায়। মোটামুটি ভালোই ছিলাম, কিন্তু লেখাপড়া করতাম না বলে বাবার সঙ্গে গাড়িতেই ছিলাম। ভাগে ভাগে ড্রাইভিং এর কাজটা শিখে ফেলি, কিন্তু 71-এ সর্বনাথে সব শেষ হয়ে যায়। শালা, আমি তো জানি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তুই। বস্তিতে থাকিস, চাচি আর তার সুন্দরী মেয়ে পরীর আদর,
সুযোগ পেলেই পরীর সাথে ফুসফুসানি, খুব মজেই আছিস। নে, ইঞ্জিন শুকে একেবারে কাঠ, এবার একটু ঢাল। উস্তাদ সালাম, ভালো আছেনি? একটা জব্বর খবর লয়েছি। তুই আর কি খবর আনবি? হয় স্মাগলিং এর মাল পাচার, নয়তো হাইজাক। ঠিক ধরছ উস্তাদ, চিটাংশন কালু ছিল, একটা 20 লক্ষ টাকা বিপকেস দিয়ে গেছে, কইছে তোমার এটা দিয়ে বার্মা পাঠাই দিতে। কালু শেট্রে কয়ে দিস আমারে দিয়ে আর ওইসব কাজ হইব না। কি কইতাছ উস্তাদ? 20,000 টাকা এনাম দিব। 20,000 কেন, 50,000 দিলেও আমার দ্বারা হইব না। কামটা ভালো করতেছ না উস্তাদ, রাজি হয়ে গেলে পারতা। আর রাজি না হইলে কি করবি? আমাকে চিনো না আমরা কি করি? পুরনো অভ্যাসটা আবার নতুন করে চালু করতে হবে দেখছি। চলে রে ফরিদ, চলছে জীবন যখন তুমি বাসায় স্লিপিং আর আমি এখানে উইস্কি ড্রিঙ্কিং করে। যাবা যাবা, কামান কামান কামান। এই গুলশান যাবে? আর না, অন বাড়ির যাবো। এত রাইতে ক্যাব লইলে এত পয়সা মেজাজটাই নষ্ট হয়ে যায়। ফাইন, তাহলে তো তুমি আমার ফ্রেন্ড। দুজনে মেজাজে আছি। চলো চলো, শিলা ম্যাম সাহেব আমাকে ভালোবাসে, আমিও শিলাকে লাভ করি। শিলা তোর শিলা মেলা বুঝে না, দুজনে বেশ জমবে। আপনার মেজাজের লগে আমার মেজাজ মিলব না। আমি দেশি খাইছি, দেশি মেজাজ। পুলিশ বয়, তুমি দেশি খেয়েছো আর আমি বিদেশি, তাতে কি? আরে মেজাজের রং তো একই। আর দেশি বিদেশি কথা না, আসল কথা হইল আমি যাবো না। আপনি অন্য চেষ্টা করেন। ননসেন্স, ইডিয়েট। চলছে জীবন যখন যেমন, আমি তো হিসাব রাখি না। আমি যে কার, কে যে আমার, সেই কথা আর ভাবি না। চলছে জীবন যখন যেমন, আমি তো হিসাব রাখি না। আমি যে কার, কে যে আমার, সেই কথা আর ভাবি না। সবই তো ছিল আমার জীবনে সুখী হওয়া, শৈল না কপালে সুখ, বিনিময়ে পেলাম দুঃখ। মনের ব্যথা আমার কথা কেউ তো জানি শুনবে না। ও চলছে জীবন যখন যেমন, আমি তো হিসাব রাখি না। আমি যে কার,
যে আমার সেই কথায় আর ভাবি না। সব হারিয়ে এখনো বেঁচে আছি যে কেন, বেঁচে থেকে কি হবে, দিন কিছু কেটে যাবে, তার চেয়ে এখন নেশায় মগ্ন হয়ে থাক না। ও চলছে জীবন যখন যেমন, আমি তো হিসাব রাখি না। আমি যে কার, কে যে আমার, সেই কথায় আর ভাবি না। চলছে জীবন যখন যেমন, আমি তো হিসাব রাখি না। আমি যে কার, কে যে আমার, সেই কথায় আর ভাবি না। কিরে ওহনো আইলো না? আর কতক্ষণ বাত লইয়া বইয়া থাক? অত রাত হইল না, অহনো আসে নাই মা। তয় শুয়ে পড়, আজ বুঝি আর আইলো না। আচ্ছা, আমি ঘুমাবো কোথায়? কেন এইখানে? তুমি ঘুমাবে কোথায়? আমার জন্য আপনাকে ভাবতে হবে না, আমার যেখানে রাত সেখানেই কাজ। গাড়িতে শুয়ে থাকবো, আপনি ঘুমন। কাল সকালে আপনাকে চিটং নিয়ে যাব। হ্যাঁ, আর দরজাটা লাগিয়ে দিন। কাল সকালে চিটাগাং যাব। ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেব, জি। দেখুন, পড়ে দেখুন। চিঠি? লিজা, আমি বাংলাদেশে এসেছি সবকিছু দেখতে আর জানতে। বন্দী হয়ে ঘরে বসে থাকার মেয়ে যে আমি নই তা তুমি জানো। আমি চলে গেলাম, আমাকে খুঁজতে হবে না। সময় হলে আমি নিজেই চলে আসব। শিলা। এখন আপনারাই বলুন, এতগুলো লোক এ বাড়িতে থাকা সত্ত্বেও শিলা একা বাইরে গেল কেমন করে? একটা অজানা অচেনা মেয়ে সবাইকে ফাঁকি দিয়ে চলে গেল, আর আপনারা কেউ দেখতেও পেলেন না। তাহলে কি করেন আপনারা বাড়িতে থেকে? ডাকুন, ডাকুন সব লোফারদের। ঠিক আছে ঠিক আছে। এই বিল্লু, কলিমালি, এই কলিমালি, এদিকে আয়। সাহেব, আপনাকে আমি বিচক্ষণ লোক বলে জানতাম। ইউ ব্লাডি লুফার, তোমরা তোমরা এর জন্য দায়ী। তোমাদের সবাইকে আমি দূর করে দেব। যাও, যেমন করে হোক শিলাকে খুঁজে নিয়ে আসো। যাও। ম্যানেজার সাহেব, আপনি একটা টেলিফোন করুন, সব জায়গায় টেলিফোন করে দিন। আত্মীয় স্বজন, নিউজ পেপার, এমনকি পুলিশের একটা খবর দিন, তারা যেন সব জায়গায় চেক করার ব্যবস্থা করে। আপনি ব্যস্ত হবেন না, শিলা ম্যাম সব যাবে কোথায়? সে তো নিজেই লিখেছে আবার ফিরে আসবে, কাউকে জানাবার দরকার নেই। তাছাড়া এটা মান সম্মানের প্রশ্ন, বরং আমরাই খুঁজে দেখি। সেলিমা স্টেক্কা মারছে। কিরকম? ফেরিতে দেখে আইলাম চিটাং যাইতেছে। হ্যাঁ, সাথে একজন ম্যাম সাহেব। কি বললে? সেলিম চিটাগাং যাচ্ছে, সাথে একটা মেম সাহেব? হ্যাঁ। আবে কি খবর? সেলিম চিটাং গেছে। চল জলদি চল, স্টার্ট কর। জলদি কর, আরো জলদি চালা। Wonderful. Fantastic. বাংলার রূপ,
এমন দৃশ্য পৃথিবীর কোথাও নেই। বসন্তের সকাল হলেই কোকিলের কুহু কুহু ডাক, কৃষকরা তখন নাঙ্গল কাঁধে ছুটে মাঠে। ভেরি নাইস। এই রূপের তুলনা হয় না মেম সাহেব। আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। একটি বিশেষ ঘোষণা। চট্টগ্রাম থেকে 250 মাইল উত্তরে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ক্রমশ সরে আসছে। তাই চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহের নদীবন্দরগুলোকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবার বলছি, 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। মেম সাহেব, এখন বোধহয় চিটাগং যাওয়া ঠিক হবে না। তাই তো দেখছি। চলো ফিরে যাই, ডেঞ্জার সিগন্যাল কাটলে আবার যাওয়া যাবে। সেলিমের গাড়ি ফিরে ঢাকার দিকে যাবে লাগছে মনে হয়। কি কো? হ্যাঁ, আমি ওর গাড়ির নম্বর চিনিবে না। 8296। ল আমরাও ফলো করি। হালা যাবে কই হালা? কি গো ওস্তাদ? জলদি গাড়ি ঘোরা। ল ল ল। মেম সাহেব, আপনি বসুন, আমি কিছু খাবার নিয়ে আসি। What do you want, you people? আপনার কোনো ডন নাইকা? ওই হালা সেলিম কই? কই ফেরান কই গেছে? ওই হালা কেটা? কেউ না। কেউ না, এমনিতেই হাওয়া খাই বেড়াইছে। কই ফেরান কই গেছে? আইন আইন যাচ্ছি, আইন। আইন কা মেম সাহেব ছেড়ে দে। মেম সাহেব, আপনি একটু ওইদিকে যান। অবলকে আমি দুইটা কথা সেইরা আসি। এখানে আসছিস কেন? তোরই খুঁজতে আইছিলাম, না পায়া মেমের লগে একটু। চল দোস্ত, বহুত কাম আছে। বই হেই আগের কামে পার্টিরে কথা দিয়ে আইছি। না, ওইসব জুত চুরি আর স্মাগলিং আমার দ্বারা হবে। তাইলে আমার আড্ডায় হ্যাঁ মেমে হলো আইস। চিটাগাংয়ে এমন কোনো জায়গা নেই যেখানে ওকে না খুঁজেছি। এভাবে কোথায় পাবো, কোথায় যে উঠেছে তা আমি নিজেও জানি না। সেই রাতেই আমার সন্দেহ হয়েছিল, নিশ্চয়ই একটা গন্ডগোল হয়েছে। আজকাল আমার কাছে কিছুই কয় না। জলিল, মেম সাহেব কোথায়? আছে, মগর আমার সাথে ওয়াদা না করলে তোর মেম সাহেবের পাবি না। তোর মেম সাহেব বহুত টপে আছে, তুই রাজি হয়ে যা, অনেক মাল বি পাবি, তোর মেম সাহেবই পাবি। বল ওয়াদা? ওয়াদা। শাবাশ, তোর কাছে কাম দিয়া বিশ্বাস করা যায়। শোন,
পার্টি 7টার মধ্যে ওখানে আইব। তুই ঠিক টাইম মতো ওখানে পৌঁছে যাবি। ঠিক আছে, কিন্তু মেম সাহেবকে আমি একবার দেখতে চাই। জরুর জরুর। আবে ওই ভাই সাহেবের মেম সাহেবের সাথে দেখা করা একটু মহব্বতের কি ইচ্ছা করব। মেম সাহেব, সেলিম, মেম সাহেব, ভয়ের কিছু নেই, আপনাকে নিয়ে যাবার ব্যবস্থা করছি। সেদিন তোমাকে না পেয়ে ব্রিফকেসটা জলিলের কাছে দিয়েছিলাম। এটাকে দেশের বাইরে পাচার করতে হবে। তুমি খুব সাহসী, তাই তোমার উপরেই সবচেয়ে ভরসা আমার। নাও ধরো। কিন্তু শেঠ, মনে রেখো এটাই আমার শেষ। ছোড়ো, চন্ডা ফরেস্টের কাছে গাড়ি নিয়ে 2জন লোক অপেক্ষা করবে, তাদের হাতে পৌঁছে দিলেই হবে। আর এই নাও তোমার এক্সট্রা এনাম। ওটা তোমার কাছে থাক, আগে কাজ তারপর। ওকে। আবে ওই তোরা ওর দিকে খেয়াল রাখ, আমি মেম হালারে দেখে। হ্যাঁ উস্তাদ, কি বে কিছে? এই চাবি। চাবি? আসো, এখানে বসো। আহেন আমার লগে আহেন। আপনার প্যারে যান একচুয়ালি কামে গেছে। আমারে কইছে আপনার দিকে খেয়াল রাখতে। লন্না একটু মোহব্বতের কিচ্ছা কই, দরকার হইলে আমি আপনারে পৌঁছায় দেব। ছেড়ে দাও, stupid! ছেড়ে দাও বলছি। ছেড়ে দাও বলছি। Leave me, I said. আরে তুই এই মানে একটু তোরে আজ আমি শেষ করে বলামু। মেম সাহেব, এই ঘটনার পর আপনার আর আমার সঙ্গে থাকা নিরাপদ নয়। চলুন আপনাকে আপনার বাবার কাছে পৌঁছে দিই। সেলিম, আমার জন্য তুমি এত বড় রিস্ক নিলে, আর আমি কি তোমার জন্য কিছুই করবো না?
চলো আমি তোমাকে বাঁচাবো। কিন্তু আপনি ঠিক বুঝতে পারছেন না মেম সাহেব। বুঝতে আমি চাইও না, আমি শুধু এতটুকুই বুঝি যে এই মুহূর্তে আমাদের পুলিশের হেল্প নেওয়া দরকার, তা না হলে ওরা তোমাকে মেরে ফেলবে। কেন একটা হতভাগার জন্য এত ভাবছেন মেম সাহেব, যার কোনো বর্তমান ভবিষ্যৎ বা অতীত বলতে কিছুই নেই? তার জন্য ভেবে কি লাভ? কি লাভ জানি না, শুধু এটুকুই জানি একটা সুন্দর মন আছে তোমার। সেলিম, ওটা কি? জাতীয় স্মৃতিসৌধ। এর সঙ্গে দেশের স্বাধীনতা সংগ্রামের অনেক স্মৃতি জড়িত। এই পবিত্র মিনারের সামনে তুমি আমায় কথা দাও, চিরদিন তুমি আমার বন্ধু হয়ে থাকবে। চিরদিন কাছে থেকো বন্ধু, কখনো বলো না গুড বাই। লাভ ইজ হেভেন, হেভেন ইজ লাভ, মনে রেখো শুধু তুমি তাই। চিরদিন কাছে থেকো বন্ধু, কখনো বলো না গুড বাই। লাভ ইজ হেভেন, হেভেন ইজ লাভ, মনে রেখো শুধু তুমি তাই। চিরদিন কাছে থেকো বন্ধু। আমি ছিলাম একাকী, অনেক অনেক দূরে। তুমি কেন আমারে বাঁধলে হাজার সুরে? এ আকাশে বাতাস এত সব নীল, আর কবু আমি দেখি নাই।
বলছেন মেম সাহেব? তুমি তো আমার চিরদিনের বন্ধু। তুমি কি কিছু ভাবছো? ভাবছি আপনাকে যদি কোনোদিন শাড়ি পরা দেখতাম। তুমি তো জানো সেলিম, শাড়ি আমি পরতে পারি না, তবে আমি কথা দিচ্ছি শাড়ি আমি পরবো। সেলিম, ইটস রেইনিং, বৃষ্টি হচ্ছে। এটাও বাংলার একটা রূপ। আপনার ভালো লাগছে? ফ্যান্টাস্টিক, বিউটিফুল। এই যে ভাই, 2 প্যাকেট বিস্কিট দেন। বিস্কিট। আরে মিয়া, 20 বছরে মাইয়া আবার নিখোঁজ হয়? দেহ কোনো বাঙালির লগে পলাইছে কিনা? তার লেগি তো কইছে দইরা দিতে পারলে 5 লাখ টাকা পুরস্কার দিব। ও দেখি ভাই পত্রিকাটা। ভাই পত্রিকাটা একটু নিতে পারি? আবার ফেরত পাইবেন। ঠিক আছে, লয়ে যান। কি হলো, বিস্কুট নিলেন না? আইতাছি। সেলিম, তোমার ছবি। বুঝতে পারছি এটা জলিলের ষড়যন্ত্র। ওরা আমাকে সহজে রেহাই দেবে না। চলো, আমি তোমাকে বাঁচাবো। আমি তো জানি তুমি খুন করনি। কিন্তু ম্যাম সাহেব। আর কোনো কিন্তু নয়, এসো আমার সাথে, এসো। এসো। আরেকদিন আসবো, আজ নয়। ইম্পসিবল। এই সিচুয়েশনে আমি তোমাকে যেতে দিতে পারবো না। পুলিশ তোমাকে নিশ্চয়ই খুঁজবে। ভয় নেই, আমি নিজেই নিজকে পুলিশের চোখ থেকে আড়াল করে রাখতে পারবো। তার মানে তুমি আসবে না? আজ নয়। তাছাড়া রাজকন্যা আজ ফিরে যাচ্ছে তার রাজপ্রাসাদে। রাজপ্রাসাদ আজ আনন্দে ভরে উঠবে। আমি গিয়ে সে আনন্দ নষ্ট করতে চাই না ম্যাম সাহেব। তাহলে কথা দাও, কবে আসবে? আসবো, কাল রাত 8টায়। এসো কিন্তু। I will wait for you. এটাই হয়তো আমাদের শেষ দেখা ম্যাম। ভয় পাবো না, কিন্তু আমরা যা করছিলাম তোর ভালোর জন্যই করছিলাম। যে দেশটাকে আমার দেখার ইচ্ছে ছিল, যে দেশের নাম শুনেছি সোনার বাংলা, সেই দেশটাকে একেবারে প্রাণ ভরে দেখে নিলাম। সে তো আমি তোকে দেখাতে পারতাম, তার জন্য পালাবার কি দরকার ছিল? তুই ভাবতে পারবি না এ কদিন আমরা কেমন উদ্গ্রীব ছিলাম। একে তো তুই এদেশের নতুন, তার উপরে মেয়ে। যেখানে ছিলাম খুব ভালো ছিলাম। একদিকে কি সুন্দর গ্রাম, আরেকদিকে নদীর ঢেউ। ও হোয়াট আ ফ্যান্টাস্টিক বিউটি। তাই? রিয়েলি আই হ্যাভ নেভার সিন দিস। এরকম কোথাও দেখিনি। তাছাড়া মানুষগুলো কত ইনোসেন্ট। একজন বিদেশিনীর জন্য মানুষ এত কিছু করতে পারে তা আমার আগে জানা ছিল না। বুঝলি লিজা, সেলিম তার নাম। উপন্যাসের কাহিনী বাদ দে, এখন চল, পরি তোর জন্য অপেক্ষা করছে। আমার ছন্ন ছাড়ার জীবনে এমন একটা ঘটনা ঘটবে ভাবতেও পারিনি। চল তো। ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেব। জি জি। ঠিক আছে, ও নিয়ে আর আপনাকে ভাবতে হবে না, সব ব্যবস্থা আমি করব। কোনোভাবেই যেন ব্যাপারটা শিলা টের না পায়। ম্যাডাম, 30 বছর ধরে চাকরি করছি, কত কাজ করলাম কেউ টেরই পাইনি। এ আর তেমন কি কাজ? থ্যাঙ্কস। থ্যাঙ্কস।
এর নামই পড়ি, আমি যাই। তোমার নাম পরি? হ্যাঁ। চলো তোমার ঘরটা আমরা একটু দেখব। কেন? দরকার আছে। এই তোমরা ভেতরে গিয়ে দেখো সেলিম কোথায়। আমি কেমনে কমু? এইটা সেলিমের বাড়ি না। কোথায় আছে? সেটা সেলিমই জানে, আমারে জিজ্ঞান কেন? ওকে আমরা চাই। একটা ক্রিমিনাল, খুনি, কয়দিন পালিয়ে পালিয়ে থাকবে? ধরা একদিন তাকে পড়তেই হবে। এই চলো সব। স্যার, আমার মনে লয় সেলিম এখানে আইবই। আমরা একজন লোক রেখে যাই, সেলিম আইলেই আমি খবর দিতে পারবো। গুড আইডিয়া, তাই করুন। ইনশাআল্লাহ। তুই বস, আমি পরীক্ষা ডেকে দিই। ফরিদ ভাই কই? সেলিম, পরি সেলিম, সেলিম। তুই একটা পাষাণ, তুই একটা মিথ্যাবাদী। তুই আমার খালি কাঁদাইতেছস। পুলিশ তোরে খুঁজে, কেন খুঁজে? তুই কি সত্যি খুন করছস? ক ক তুই খুন করছস কিনা? পুলিশ এখানে হয়েছিল? হ্যাঁ, আমি বিশ্বাস করি না তুই খুন করছস। ক, আমার সত্য কইরা ক। সবাই তোর পিছনে চক্রান্ত করতেছে। ক তুই খুন করস নাই, ক ক। তুই তো আমার জানোস আমি কি মানুষ খুন করতে পারি? এগুলি সব মিথ্যা, সব ষড়যন্ত্র করি। সেলিম, পুলিশ যখন এখানে আইছে, আমার আর এখানে থাকা ঠিক হইব না, আমার অক্ষণই চলে যেতে হইব। সারা পালিয়ে যাবি কোথায়? বল তুই এখানে কি করছিলি? বল সামনে। কিছু না। এই মিথ্যে কথা। হ্যাঁ কিছু না। এই মিথ্যে কথা বল। না হরিণ, ওরে আমার দরকার। যে জ্বালায় মরতাছি সেই জ্বালার অর্ধেক ওর পাও না। দে আমার কাছে। এখানে কি করতেছিলি? কইতাছি তুই এখানে আইলে পুলিশে খবর দিতে যেতাম। কেন? আমি মানুষ খুন করছি তাই? আমি তবু দলের একজনকে খুন করছি তাই? তোরে আজ খুন করে আমি দেখাবো আমি সত্যি মানুষ খুন করতে পারি। সেলিম, সেলিম, সেলিম ছাইড়া দে, ছাইড়া দে। না, আজকে শালারে খুন করে ফেলা। খুন করলো কে আর দোষ হইল কার? কজনিন করেছি কালকে সন্ধ্যার সময় ভাই। সেলিম, সেলিম, চল চল তুই রাজা। সেলিম, আমি তোরে যাইবার দিব না। ওরা ওরা তোরে মাইরা ফেলাইব। সেলিম, আমি তোরে যাইবার দিব না। না, না, আমার কামে বাধা দিস না। না, সেলিম, 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 আমি তোরে যাইবার দিব না। না না না, ওই গুন্ডাগুলোকে তোরে আমি যাইবার দিব আমি না। যামই, যা। না, সেলিম, যা তুই। তুই যাইবার পারবি না। সেলিম, তোর দহাই লাগে, তুই যাইবার পারবি না। সেলিম, সেলিম, তুই না যা। সেলিম। কে? তোর জম। বল কে খুন করেছে? আমি 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 খুন কইরা তোর নামে মিথ্যা কইছি। শালা বেঈমান। দারোগা সাহেব, ওর নাম সেলিম। আপনি সেলিম? হ্যাঁ, যে খুনি সেলিমকে আপনারা খুঁজছেন
আমি সেই সেলিম। সব শুনেছি, খুনি আপনি নন। আজ আসল খুনিকে আমরা ধরতে পেরেছি। সেন্ট্রি, অ্যারেস্ট হিম। থ্যাংক ইউ। এই, এদের নিয়ে চলো। ফরিদ, তুই পরীকে নিয়ে যা, আমি আসছি। আচ্ছা, যা। কেডারে বাবা? আমি এসেছি মেম সাহেবের সঙ্গে দেখা করতে। উনি আমাকে আসতে বলেছিলেন। মেম সাহেব কিছু জানেন না তাইলে? মেম সাহেব তো তার মানে কি হয়েছে? ঠিক কইতে পারি না, তো কিছু একটা হয়েছে মনে হয়। আজ মেম সাহেব 8টার প্লেনে আমেরিকা চলে গেছে। চলে গেছে? এতক্ষণে প্লেন ছাইড়াও দিছে। আমাকে আর মিথ্যে সান্ত্বনা দেবেন না ডাক্তার, আমাকে আর মিথ্যে সান্ত্বনা দেবেন না। আমি জানি পৃথিবীর আলো চিরদিনের মতো আমার কাছে নিয়ে গেল। ফরিদ, ফরিদ, শুনতে পাচ্ছিস ভাই? আমি দেখতে পাচ্ছি না, আমি অন্ধ হয়ে গেলাম রে, আমি অন্ধ হয়ে গেলাম, আমি অন্ধ হয়ে গেলাম। সবাই মিলে উত্তেজিত হবেন না তো, একটা গাড়ির বন্দোবস্ত করুন। আমি এক্ষুনি দেখতে। সেলিম, এইটা তুই কি করলি সেলিম? এইটা তুই কি করলি? ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আপনি আপনি আমার চক্ষু দুটো নিয়ে ওর চোখ ভালো করে দেন ডাক্তার সাহেব। আর ধৈর্য ধরুন, ও আবার দেখতে পাবে। আপনি সত্যি কইতেছেন ডাক্তার সাহেব? হ্যাঁ, কিন্তু তার জন্য যে অনেক টাকার প্রয়োজন। টাকা? অনেক টাকা? অনেক টাকা লাগবো। তাই করবো, যেমনি করে পারি ওরে ভালো করণের জন্য যত খাটতে হয় আমি খাটুম। ও টাকা আমি জোগাড় করে দেবো ডাক্তার সাহেব। আপনি আপনি ওরে ভালো করে দেন ডাক্তার সাহেব। ওকে আগে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করুন। আমি দেখলা তো হরির মা, নজরুমুন্সি কোনোদিন মিশা কথা কয় না। অনা চুপ করে থাকবা না, বস্তির মান ইজ্জত আর রইল না। জলদি করি হরির বিয়া শাদির কাম শেষ করিয়ালো, নইলে আগুন লাগিয়ে যাবো। কইলাম আইও আইও, জলদি করি আইলো করে। আরে আসতে আহনের আর কামটা কি? বাকি রাতটা ওইখানে কাটা দিলেই তো হইতো। মা চুপ কর পোড়ার মুখে। লজ্জা শরমের মাথা খাইয়া যে ধিঙ্গি মাগি অন্যের ঘরে রাতের পর রাত ঘুর ঘুর করে, আমি তার মানা। হ্যাঁ, যদি তুই ওর ঘরে যাইবি তয় তোর গলা টিপে মেয়েরা গাঙ্গে বাসায় দিমু। ও আমার পেটের পুলা না যে রোজ রোজ তারে খাওয়ান দিতে হইব। মা, সেলিমরে তুমি নিজের পোলা বইলা ভাবতা, আজ অন্ধ বইলা। ফের মুখের উপরে তর্ক? কান পাইতা শোন, আজ থেকে ওর কাছে যাওন বন্ধ। যদি যাস তো তোর মুখে আমি আগুন জ্বালা দিমু, এই কয়া রাখলাম। হ্যাঁ, এমন সোনার টুকরার মতো লাগা কানা হয়ে গেল। কোয়াল ব্যাকি কোয়াল, সেলিম মিয়া ব্যাক কোয়াল। আরেক কান কথা, বেজ্জতের মতো তা দুজনে মিয়া বিবির মতো যেই সব কাণ্ড কারখানা শুরু করছো,
বস্তি থাকনটাই মুশকিল। মানান মানছি নানান কথা কর। আমি তো এমন কিছু করি নাই যার লাগে মাইসে নানান কথা কইব। হুনো হুনো জনে থাই খামাখা বদনাম করে কি লাভ? তাতুন বালা শহরে চলি যাও। কানারা হাইকোর্টের মাজারের সামনে খাড়াই আল্লাহর বাস্তে কিছু দেন গো, আল্লাহর বাস্তে কিছু দেন গো করে চিল্লাইলে মানছে হইসা দে। যাও জলদি করে যাও। আর ঘর ভাড়া আমি মাফ করে দিলাম। তুমি চলে গেলে আর ঘরের দূষিত বাতাসও চলে যাইব। আর তুইও নানান জনের নানান কথা তুমি বাইসবা। যাও জলদি করে চলে যাও। আগে আল্লাহ হিসে আই আসি। যাও জলদি করে চলে যাও। দূষিত বাতাস জলদি করে চলে যাও, জলদি করে চলে যাও তুমি। ঠিক অন্ধ হয়ে পৃথিবীতে পয়সা থেকে কোনো লাভ নাই। সংসার আমার কে আছে? কে দুঃখ করবো আমার লেগে? আমার লেগে এক ফোঁটা চোখের পানি কে ফালাইব? কেউ নাই পৃথিবীতে। আমি বড় একা। যদি এখানে থাকলে বাতাস দূষিত হয়, মানসে কুৎসা রটায়, তাইলে আর না চইলা যাবো। কিন্তু পরি যে বড় দুঃখ পাইব। এক দুঃখের পর আরেক দুঃখ সে কেমনে করে সইব? না না, এইখানে আমি এক মুহূর্ত থাকতে পারতাছি না। আমি চলে যাবো, আমি চলে যাবো, আমি চলে যাবো, আমি চলে যাবো, আমি চলে যাবো। সেলিম, তুই? আমি ফরিদ। তুই এখানে কি করে এলি? কে তোকে এখানে আসতে বলেছে? এলি কি করে? আমি মরতে চাই, আমি মরতে চাই। অন্ধ হয়ে আমি সকলের অবহেলার করুণার পাত্র হয়ে বেঁচে থাকতে চাই না। এত দুঃখ, কষ্ট আর লাঞ্ছনা আমার যা সহ্য হচ্ছে না। দে, আমাকে যেতে দে, আমাকে যেতে দে। আমি যতদিন বেঁচে আছি তুই ততদিন আমার কাছেই থাকবি। তোর কোনো অসুবিধা হবে না। চল। কত আর সবুর করতাম রে নিস। আয় একার শেষ হয়ে যাই। এর পেঁয়াজ যত লাগে ল, খালি হরিরে একখানা হাজাই হারায় আইও। তারপরে দেখবা কারবার ব্যাগ শেষ। পরিরে নিয়ে আমি বড় আশা করছি। আরো কত আশা? আরে কিছুই হইল না। কপালে যার দুঃখ আছে হ্যার কপালে সুখ হইব কেমনে? আরে তুই আবার বুঝি বেশি ফেসাল পারো। কইছি তো তোমার অত চিন্তার কোনো কারণ নাই। বিয়া হয়ে গেলে তোমার আয় চামু। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এলো দুই চারজন ইষ্ট কুটুম আইব তো, হাতান করে নাস্তাহানি করন লাগবে না। জুম্মার দিন আল্লাহর রহমতের দিন, এদিন বেকার বা সারি হালামু। আইন গে যাই বুঝেনি। আগামী শুক্রবার মনে রাইও। আগামী শুক্রবার নাও শাসা দিয়ে আমু। পরি, পরি, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? সেলিমরে আমি কোথাও খুঁজে পাইলাম না ফরিদ ভাই। আমার বড় বিপদ। আমি কি করব? আরে পাগলি, সেলিম তো আমার বাসায়। এ কথাটাই তোকে বলতে এসেছি। তা কাঁদছিস কেন? আর কারোর সাথে আমার বিয়ে হইলে আমি বাঁচব না। গলায় দড়ি ছাড়া আমার আর কোনো পথ নেই। আমারে বাঁচাও। কি বলছিস তুই? কিসের বিয়ে? কার বিয়ে? মুন্সির সাথে মা আমারে বিয়া দিবার চায়। কালি বিয়া হইব। মুন্সি? নজু মুন্সি? শালা কুত্তার বাচ্চা, বুড়ার হাড্ডি, ঘরে 3টে বউ, তবু বিয়ের শখ মেটেনি? দাঁড়া, এবার তোর বিয়ের শখ আমি মিটিয়ে দেব। শোন পরি, খবরদার। পরি শুধু তোর জন্য সব ছেড়ে বিয়ের আসর থেকে পালিয়ে এসছে। কেন এসছে বল? ও যে তোকে ছাড়া আর কাউকে ভাবতে পারে না। শুধু তোর কাছে একটু আশ্রয় ছাড়া ওর যে আর কিছু চাইবার নেই সেলিম। অন্ধ হয়ে আজ যেমন তুই অসহায় বোধ করছিস, পরিও যে তেমনি অসহায়। এক দুঃখী হয়ে আর এক দুঃখীকে তুই কি করে ফিরিয়ে দিবি সেলিম?
ফরিদ, তোর জন্য আমি আছি, পরি আছে, তোকে কিচ্ছু ভাবতে হবে না। তোর চোখ ভালো করার জন্য যা কিছু করতে হয় সব আমরা করব, দিন রাত পরিশ্রম করব। পরিও তোর জন্য কাজ করবে। তাতেও যদি তোর চোখ ভালো করতে না পারি, আমার আমার নিজের একটা চোখ আমি তোকে দিয়ে দেবো। তবু তবু তুই ওকে ফিরিয়ে দিস না ভাই, তুই ছাড়া ওর যে আর কেউ নেই। কিন্তু আমি আমি সেলিম, আর একবার ভেবে দেখ ভাই, পরি কত বড় বিপদে পড়ে তোর কাছে ছুটে এসেছে। ফরিদ, আমাকে আর কাঁদাস নে, আমি আর পারছি না। এত যন্ত্রণার ভেতর এত সুখ আমার সহ্য হচ্ছে না। বেশ, কথা দিলাম, আমি তোদের কাউকে ফেরাবো না, কাউকে না, কাউকে না। Sheila reaching on 2nd March. Attend airport on due time. Amjad Hossain. Karim, Sheila is coming. Come here. What? Sheila is coming? Oh God. 2nd March. তার মানে পরশুদিন। আপনি এখানে থাকবেন জেনে খুব খুশি হয়েছি। নিজের দেশে থাকার মধ্যে একটা গৌরব আছে। যাক, এবার আমি কিছুটা নিশ্চিন্ত হতে পারবো। তাছাড়া আমি তো ভেবেছিলাম দেশের যে অবস্থা, পথে বেরিয়ে ট্রাফিক জ্যাম, বখাটেদের উৎপাত, আপনি ঠিক অ্যাডজাস্ট করতে পারবেন না। কেন? আমার ড্যাডি তো এখানেই বড় হয়েছে। আপনার ড্যাডি এলেন না? লিজা মেম সাহেব এলেন না? আর আসবেনই বা কেন? আপনি এখন সবই চেনেন, সবই জানেন। তাছাড়া আমরা তো আছি। আপনার এত নেমক খাই আমরা, এবং আমরা আপনার গুণ গাইব। আমি থাকতে কাউকে আপনার দরকার হবে না। দেখুন না কিরকম এই করিম দ্য গ্রেট আপনার জন্য সবকিছু করতে পারে। কাল আমি সব ঘুরে দেখব, আপনি থাকবেন আমার সঙ্গে। আই গোয়িং উইথ ইউ। ড্রাইভার, গাড়িটা থামাও। স্ট্রেঞ্জ, এখানে কোথায় এলে? চলুন ওই বস্তি থেকে ঘুরে আসি। ম্যাম সাহেব, এই বস্তিতে আপনি কি খুঁজছেন? তার চেয়ে হোটেল সোনার গায়ে চলুন, ডান্স এবং ডিনার দুটোই করা যাবে। আই ক্যান টলারেট বস্তি। দুর্গন্ধে আমার করে বমি আসে, যে কোনো সময় আমি শিক হয়ে পড়তে পারি। তাছাড়া আপনি যে কেন নোংরা জায়গায় ঘুরতে চাইছেন আপনি জানেন না। এখানকার ওয়েদার, আই মিন আবহাওয়া, ভেরি ডেঞ্জারাস। চলুন, ওই বেগারদের দেখলে আমার বডি একবার উইক হয়ে পড়ে। তাছাড়া লিসেন, এই বস্তিতে যারা থাকে তারাই সত্যিকারের মানুষ। ভাই, কামের লোক রাখবে? না না, কামের লোক ফোক লাগবে না। যাও যাও। কি চাই? ভাই, কামের লোক রাখবেন? কাম? কি
কাজ জানো? কত কাজ চাই? এসো, আরে এসো না, এসো, এসো। কে 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 তুমি? আমি পড়ি। পরি? তুমি আমার কোয়াবের পরি? যেন তুই আমার সামনে খারাইছ। আহো আহো, আমার কাছে আহো। বহ 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 বহ। কি চাও তুমি? তোমার জন্য আমি সব করব, এমনকি আকাশটাও এনে দেব। একটা কাম চাই। গেট খুলি না, গাড়ি খুলি, গাড়ি খুলি, গাড়ি খুলি, ধরা খাইয়া গেছি। খাইছি রে। বাড়িতে পাগলি টাগলি ঢুকিতে ওটা দেখতে পাও না? ননসেন্স কোথাকার। সাপ উমানে সাহেব, আমার নাম পরি। ও পারি, ইউ মিন ডানা কাটা অ্যাঞ্জেল? সাহেব, আমি খুব বিপদে পড়ে একটা কাম খুঁজতে আইছি। আমার একটা কাম দিবেন সাহেব, কাম দিবেন সাহেব। কাম? কাজ? You mean work? No, no work here, no work here. You go, go, go. You may go. সাহেব, একটু দয়া করেন, একটা দুনিয়ায় আমার কেউ নেই সাহেব। কাজ নিতে আমরা কি করবো? করিম, বলে কি চায়? ও ম্যাম সাহেব, আপনার কাছে যাবেন না। She is a girl of বস্তি। ওর সারা শরীরে ময়লার দুর্গন্ধে ভর্তি। She want work? বেগম সাহেব, বেগম সাহেব বিশ্বাস করেন, আমার শরীরে কোনো অসুখ নাই। গন্ধ হইতে যাইব কেন? গরিব মানুষ, মান ইজ্জত নিয়ে থাকি, বিপদে পড়ে এই পথে নামছি। একটা কাম না হইলে আমার বাইচা থাকুনের কোনো কাম নাই। বেগম সাহেব, বেগম সাহেব, দিবেন একটা কাম। তুমি আমার সঙ্গে এসো। আরে 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 ম্যাম সাহেব প্লিজ দাঁড়ান। ম্যাম সাহেব, আরে একটা টিটনাসের জাম কিনে আমরা। এটা আপনার বাড়ি? কেন? এত সুন্দর বাড়ি আমি জীবনেও দেখি নাই। চলো উপরে চলো। ম্যাম সাহেব, এ কি করছেন? বেডরুম একটা বস্তির মেয়েকে নিয়ে। ডোন্ট ইন্টারফিয়ার। চলো। আমার এই লাঠি ইন্টারফেয়ার করতে হবে দেখছি। অলরাইট। বেগম সাহেব, আমার যে খোয়াবের মতো লাগতেছে, আপনি আমারে কাম দিবেন, মিষ্টিও দিতেছেন। খাও তো। আজ থেকে তুমি আমার সঙ্গী হয়ে থাকবে, এটাই তোমার কাজ। খাও তো, আর কিচ্ছু করতে হবে না। এই বাড়িতে কাজের অনেক লোক আছে। কি আমার সঙ্গী হয়ে থাকতে পারবে না? খুব পারম। কি হলো? বেগম সাহেব, অন বাড়ি যাইতে চাই। যেখানে থাকি হেবার কাছে কইয়া এসে পড়ুম। হেরা কামের কথা শুনলে খুব খুশি হইব। যাই। যাও, সন্ধ্যার আগে ফিরে এসো। মিষ্টিগুলো নিয়ে যাও। নাও নাও, নিয়ে নাও। যাও। সেলিম রে, ওই সেলিম, 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 সেলিম রে, সেলিম, আমি কাম পাইছি রে। সেলিম, আমি কাম পাইছি। এত হইসি করতেছিস কেন? আমি কাম পাইছি রে, খুব ভালো কাম, আর আমগর কোনো দুঃখ থাকবো না। সত্যি? তোরে কইছি না আমার কাম হইব, আমি কাম পামু, কাম কইরা টাকা আনমু, তারপর তারপর তোরে ডাক্তারের কাছে নিয়ে যাবো, তোর চোখ ভালো হইয়া যাইব গা, তুই সব দেখবার পারবি, বুঝছস? সত্যি বলি? আমার চোখ আবার ভালো হইব? আমি আবার সব দেখবার পারবো? পাইবি তো। ইয়ে আমারে ফরিদ বাইরে ব্যাপক দেখবার পারবি। হ্যাঁ জানোস, যেই বেগম সাহেব আমার কাম দিছে, হ্যাঁ খুব ভালো মানুষ।
তার কেউ নাইকা। অত বড় বাড়ি, হ্যাঁ, একেবারে খালি। আমারে আমারে খুব আদর করছে। এই দেখ দেখ দেখ, আমারে শাড়ি কিনা দিছে, দেখ না। আরে কি সুন্দর শাড়ি, দেখ কি সুন্দর। সেলিম, তুই তো দেখবারই পারস না। আমি বুঝি নাই রে, আমার মনে আসছিল না। খালি মনে হয় তোর চোখ ভালা, তুই সব দেখবার পারস। জানোস বেগম সাহেব কত রকমের মিষ্টি খাওয়াইছে, আমি তোর লেগে নিয়ে আইছি। নেই, খা। মিষ্টি? তুই কাম পাইছস, আমার খুব আনন্দ লাগতেছে। অথচ যার লেগা তোরা এত কিছু করতেছস, এই আমি তোর লেগা কিছুই করতে পারতাছি না। আবার এইসব কথা কেন? তোর পরি কাম করে না? একদিন তুই কাম করছস, অহন আমি কাম করব। চিরদিন তুই তোর অন্ধ থাকবি না। তবু আমি আর পারি না পরি। মাঝে মধ্যে মনে হয় এর চেয়ে মইরা যাওয়া অনেক ভালো। না না না, ওই কথা কইস না। পরি যে অনেক আশা করে তোর মুখের দিকে চাইয়া আছে। আমি কাম নিছি কার জন্য? কার জন্য সেলিম? তুই ভালো হইবি, ব্যবহারকে দেখবার পারবি। দিন রাত আল্লাহর কাছে শুধু এই কথা কই, খোদা আমার চোখ ফিরাইয়া নিয়ে তুমি ওর চোখ দুটা ভালো কইরা যাও। পরি, তুই ছাড়া যে পরির আর কেউ নাই। জানোস জানোস যে বেগম সাহেব আমারে কাম দিছে, এই বেগম সাহেব খুব বড় লোক, কোনো অহংকার নাই। আমি গরিব বইলা আমার একটু ঘৃণা করে নাই। কতক্ষণের মধ্যে আমার আপন করে নিল। খালি কইল আজ থেকে তুমি আমার সঙ্গী। আর বলি কোনো কাম নাই, খালি সঙ্গী। এইটা কোনো কাম হইল? হ্যাঁ, তাও তাও তো একটা কাম দিছে। হায় হায় রে, খাইছে আমারে। বেগম সাহেব জলদি জলদি বাড়ি যাইতে কইছে, আমি যাইগা। আরে আরে, এইটা কি করতেছস? মাইনসে জানে আমাগো এখনো বিয়া হয়নি। আমি জানি মনের মিলটাই আসল মিল। তুই আমার স্বামী। আজ নতুন কাম পাইলাম, আজ তোর দোয়া চাই। তুই আমার দোয়া করবি না? বৌরি দোয়া করবি না? এসো। বেগম সাহেব, আপনি আমার এগুলি পরে কই লইয়া যেতেছেন? না না বেগম সাহেব, এইখানে আমার গোসল হইব না। কবুতরের খুপড়ির মতো ছোট ঘর, এইখানে মানুষে কেমনে গোসল করে? আমরা গ্রামের মানুষ। আচ্ছা, এখানে পুষ্কুনি নাই? পুষ্কুনি? 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 হ্যাঁ, আরে পুকুর পুকুর, আমরা এটারে পুষ্কুনি কই। হ্যাঁ। ও নো নো, এখানে কোনো পুষ্কুনি নাই। হ্যাঁ, তোমাকে এখানে গোসল করতে হবে। হায় হায় রে, দেখবে কত বিউটিফুল লাগবে। বেগম সাহেব, বেগম সাহেব, কাম অন, আমার ডর করতেছে। লেটস হ্যাভ আ বাথ। কাম অন বেগম সাহেব। এখানে কি করে? দেখো, এটা শাওয়ার। হ্যাঁ হ্যাঁ, এখানে কেমনে গোসল করব আমি বুঝতে পারি। বেগম সাহেব, বেগম সাহেব, আমার শাওয়ার। বেগম সাহেব, কি আল্লাহ রে, ভালো লাগছে না? আমি মরে যাবো বেগম সাহেব। কিচ্ছু হবে না।
আল্লাহ রে, বেগম সাহেব রেডি রেডি জিজির করে পানি পড়তেছে করে দিচ্ছে। বেগম সাহেব মাথা ঘুরে আমার কি ভালো লাগছে না? না না বহেন আপনি কাঁদতেছেন। ইস একেবারে সাদা ফেনা হয়ে গেছে গা। কি সুন্দর লাগতেছে বেগম সাহেব। ভালো লাগছে না? দেখবে আরো ভালো লাগবে। গুড, লুকস ভেরি নাইস। হ্যাঁ আমরা গরিব মানুষ বেগম সাহেব, ঠিক মতো খাইবার পারি না। এত সুন্দর সুন্দর জিনিস কেমনি পড়ুন? এত সুনো পাউডার টিপ আমি খোয়াবেও দেখি নাই। এখন তো তোমাকে আমার মতোই লাগছে, শুধু শাড়ি পরেছো বলে বাঙালি মনে হচ্ছে, স্কার্ট পরলে একেবারে মেম। কি আমার মতো হতে পারবে না? পারুম না কেন, খুব পারুম। তয় বেগম সাহেব সব কথা আপনার রাখুন, খালি বেটা মানুষের মতো হাফ প্যান্ট আর শার্ট পরবার কইন না, এইটা আমি পরবার পারুম না, শরমে মরে যাবো। হায় হায় গো, হ্যাঁ যদি শোনে তাইলে আর রক্ষা নাই। ওসব লজ্জা টজ্জা করলে চলবে না, তোমাকে সব কিছু শিখতে হবে। প্রয়োজনে আমার মতো হবে, আবার বাঙালি হবে, গান গাইবে, পার্টিতে যাবে, ডান্স করবে। হ্যাঁ আপনি ফুরফুর করে কি কইতেছেন? ডান্স পার্টি মান টান কান ডান ডান। আহা, ডান নয়, ডান্স এন্ড সং। লাল মেম সাহেব বলো না কেমনে নাচতে হয়, নাচতে গেলে পা চলে না, মনে লাগে ভয়। ও না ছিন্ন হবে জীবন থাকতে নয়। লাল মেম সাহেব চিনেছি মানুষ কারে কয়, দোয়া করি তোমার যেন শত আয়ু হয়। ও দোয়া করি তোমার যেন শত আয়ু হয়। লাল মেম সাহেব চিনেছি মানুষ কারে কয়। ঘুমাওনি? কি ভাবছো পরি? ঘুম আমার আইতেছে না বেগম সাহেব, মেলা দিন ধরে ঘুমাইতে পারি না। কেন? লজ্জা কি আমাকে বলতে পারো? আমি তো তোমার কোন হেল্প। কি দেখছেন এইসব? ড্রাইভার চলো। ড্যাডি, আমি যার জন্য এই দেশে ফিরে এলাম, আমি যে তাকে খুঁজে পাচ্ছি না। সে কোথায় আছে, কিভাবে আছে,
কিছুই জানি না। তুমি বলে দাও ড্যাডি, এখন আমি কি করব? আমি যে আর পারছি না। বেগম সাহেব, বেগম সাহেব, ও ভর্তি হয়েছে। বেগম সাহেব টেলিফোন পাওয়া ডাক্তার সাহেব খুব আদর করলো। আপনার উপকার আমি জীবনে ভুলবার পারব না। বেগম সাহেব, বেগম সাহেব, আপনি কাম চাচ্ছেন? বেগম সাহেব, বেগম সাহেব, আপনি কাঁদতেছেন? বেগম সাহেব, কই না তো, মিছা কইন না। আমার মতো আপনার মনেও কি যেন দুঃখ আছে। বেগম সাহেব, ও কিছু না পড়ি, ওকে ভর্তি করেছো, আমি খুব খুশি হয়েছি। তোমার সুন্দর জীবন নষ্ট হোক এটা আমি চাই না। একদিন নিশ্চয়ই ওকে দেখতে যাব। ডাক্তারের কাছে যাবার সময় খাবার নিয়ে যেও। ড্রাইভারকে বলে দেবো যখন তোমার মন চায় তখন দেখে আসবে। ম্যাম স্যার, প্রয়োজন হলে রাতেও থাকবে। ম্যাম স্যার, ইউর টেলিফোন কামিং আমেরিকা। ড্যাডির টেলিফোন? হ্যালো, কে? ড্যাডি, হাউ আর ইউ? না না, অসুবিধা কিসের? There is no problem. You don't have to come. I'm all right. শুধু তাকে খুঁজে পাচ্ছি না। সে হয়তো আমার কাছ থেকে হারিয়ে গেছে। তোমাকে পরে জানাবো ড্যাডি। I'll let you know. Okay ড্যাডি, রাখি। তুমি আমাকে ফোন করো কিন্তু। হ্যাঁ, বাই। আপনার কি হারিয়েছে বেগম সাহেব? আমারে খুলে কোন, আমি যদি খুঁজে আনতে পারি। সে তুমি বুঝবে না পড়ি, যাকে স্বপ্ন দেখি অথচ কাছে পাই না। কি যে কোন, আমি কিছুই বুঝি না। আপনি আমারে বুঝাইয়া কোন। একদিন তোমাকে সব বলবো পড়ি, সব বলবো। কিভাবে ওকে বের করব? সেলিম তো কোনো অ্যাড্রেসও দেয়নি। কত বস্তি খুঁজে দেখলাম, এখানকার সব বস্তিগুলো তো প্রায় সেম। ঠিক মনেও তো পড়ছে না কোন বস্তিটা। ওকে খুঁজে না পেলে আমি এখন কি করব? কি করলে ওকে পাবো? উফ, আমার ব্রেনে কিছুই আসছে না। ড্রাইভার, গাড়ি রাখো। গাড়ি তুই কনাই আমারে মা মাইয়া হলায় না। জি, আচ্ছা, এখানে কি কোন ড্রাইভার থাকে? থাকতো, অনার নাই। বেটারে বহুত জ্বালান জ্বালাইছি। আর নাম নজুমুন্সি, আর বাড়িত খাই, আর মাথার সাথে টাকা মারছে। বেটান যে ঠেলা বুঝের, বেটাও গেছে আর তো অনেক সৌন্দর্য পাচ্ছে। মাশাল্লাহ। কার কথা বলছেন? কার কথা আবার? ওই ব্যাককল ড্রাইভার সেলিম। ওই যে আন্দা ওই মোজাটের হার। আরে বিশা কোনটা যান? আরে একলি হান খাই যান। সেলিম অন্ধ? হ্যাঁ ম্যাম সাহেব, আরে আর একলি হান খান, আমরা ব্যাগ চিন্তা করে দিব। মাশাআল্লাহ, আমরা কোনো চিন্তা করতে না। ড্রাইভার চলো। ম্যাম সাহেব শুনেন, আরে ম্যাম সাহেব শুনেন, আরে বেগম সাহেব, বেগম সাহেব, আপনি এইখানে আর আমি নিচে খুঁজে মরতেছি। কি হয়েছে আপনার বেগম সাহেব? আজকে আপনি ডাক্তারের কাছে গেলেন না? সেলিম কত করে আপনার কথা কইলো? সেলিম? হ্যাঁ, ওর নামই তো সেলিম। একদিন ধরে আপনার কাছে থাকি, একবার ওর নামটা জিগাইলেন না। ওর নামই তো সেলিম। কি কল, নামটা খুব সুন্দর না? হ্যাঁ, কি যে হয়েছে আপনার বেগম সাহেব? কিছু মাথা মুন্ডু বুঝি না। সেলিমের অপারেশনের দিন আপনার যাইতে হইব। সেলিম? হ্যাঁ যাব, আমি যাব। এখন আমাকে টাকা টাকা দাও তো। কোথায় যে গেল বেগম সাহেব?
সিস্টার, মিস্টার সেলিম কত নম্বর ক্যাবিনে আছেন? ওই দিকটা দেখুন, 109 নম্বরে আছে। এত দেরি করলি কেন? হ্যাঁ পরি, কি হয়েছে তোর? পরি, কথা কস না কেন? হ্যাঁ কি হয়েছে তোর? পরি, 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 কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ এতক্ষণ কথা বস নাই কেন? এতক্ষণ কি কইতেছস? আমি তো আইলামই এখন। এই যে তোর লেগে ভাত আনছি, এনে বল। তাইলে বুঝছি, স্বপ্ন দেখতেছিলি মনে হয়। জানোস, আমার বেগম সাহেবে কয় পরি তোমার আছে, তাই তুমি প্রিয় মানুষের লেগে করতেছো। আমার কেউ নাই তো, তাই আমি তোমার লেগে করতেছি। আমার মনে হয় বেগম সাহেব কাউরে ভালোবাসছিল, তাই দরদ বুঝে। ল খা। না, খাইতে ইচ্ছা করতেছে না। কি খা কইতেছি? খা, খা না। বেগম সাহেব, ভাত লইয়া যাওয়ানোর সময় আপনারা না পাইয়া আমি একলাই চলে গেছি। কাল কিন্তু আপনারা না লইয়া আমি যাবো না। হ্যাঁ, কি হয়েছে আপনার? এই দিনও দেখছি আপনার চোখে পানি। কি দুঃখ আপনার? আপনি আমারে কইবেন না? আপনি না আমারে বোন ডাকছেন? আরে আরে, এটা কি করতেছেন? এটা আমার দিতেছেন কেন? তুমি তো আমার বউ। বেগম সাহেব,
ড্যাডি, ওকে আমি পেয়েছি, কিন্তু ও আমাকে দেখতে পেল না। ও আজ অন্ধ। তুমি দোয়া করো ড্যাডি, ও যেন ভালো হয়। ভালো হলে ওকে নিয়ে আমি আমেরিকা আসছি। হ্যাঁ, পেশেন্ট আমার অবজারভেশনে আছে। ডক্টর, আমি চাই শুধু সেলিম ভালো হোক, ও আবার সবকিছু দেখতে পাক। আচ্ছা, উনি আপনার কে? ও, বুঝেছি। গরিবের প্রতি আপনার ভালোবাসার তুলনা হয় না। আই ওয়ান্ডার, একজন বিদেশিনী হয়ে বাংলার মানুষকে আপনি কি গভীর মমতা দিয়ে না ভালোবাসতে পেরেছেন। প্রয়োজন হলে ওকে আমেরিকা নিয়ে যাব। টাকার জন্য আপনি ভাববেন না, যত টাকা লাগে সব আমি দেব। থ্যাংক ইউ ডক্টর। দেখি সিস্টার, আজকে ইমিডিয়েট অপারেশন করব। ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যান, আর একটা ইন্টারভেনাস মরিটাল ইনজেকশন শুরু করে দিন। আপনারা রেডি করুন, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। আজই? কিন্তু ডক্টর ভালো হবে তো? প্লিজ, যেভাবে হোক ওকে ভালো করতেই হবে। ডোন্ট ওয়ারি, চেষ্টার ত্রুটি হবে না। ওকে দেখে যতটুকু বুঝেছি মনে হয় আমি সফল হব। থ্যাংক ইউ ডক্টর, আই হোপ ইউর সাকসেস। ডাক্তার সাহেব, আল্লাহ আল্লাহ, তুমি অনেক মহান। সেলিমের অপারেশন সাকসেসফুল। অপারেশন সাকসেসফুল? ও ডক্টর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর। ও ড্যাডি, ও ভালো হয়ে গেছে ড্যাডি। আমি ওকে নিয়ে আমেরিকা আসছি ড্যাডি। ওকে নিয়ে আমি আমেরিকা আসছি ড্যাডি, ওকে নিয়ে আসছি আমি। সেলিম, তোমাকে নিয়ে আমি আমেরিকা যাব সেলিম। সেলিম, তোমাকে নিয়ে আমি আমেরিকা যাব সেলিম। পরি কই যাইতে চান বেগম সাহেব? সেলিমের কাছে? সেলিমরে নিয়ে আমেরিকা চলে যেতে চান? আমি সব জানি বেগম সাহেব, সেলিম আমার সবই কইছে, আমার সবই আপনি জানেন। আমি এক দুঃখী অনাথ মাইয়া মানুষ, কেউ নাই আমার, বাপ জানতে কোনোদিন দেখি নাই, মা থাইকাও নাই, একমাত্র সম্বল ওই সেলিম। তারেও আপনি নিয়ে যাবে? তুমি ঠিক, সেলিম যে আমার স্বামী বেগম সাহেব, স্বামী ছাড়া যে আমার কোনো গতি নাই। একটা অন্ধ মানুষের ভালোবাসা স্বপ্ন দেখছি, ও ভালো হইব, ঘর বান্ধব, পোলাপানের মা হইব। আজ আমার স্বপ্ন ভাঙ্গা দিতেছে। গরিব কর ভালোবাসা কি অন্যায় বেগম সাহেব? পরি, পরি, তুমি ঠিক। বইন বানাইয়া বইনের অনেক উপকার করছেন, আজ বোন বানাইয়া বইনের কপাল ভাঙবেন, তার সর্বনাশ করবেন।
সেলিম ছাড়া যে আমি বাঁচতে পারব না। ব্যবসায়ের আপনি কোন স্বামী ছাড়া কি কোনো মানুষ বাঁচতে পারে? আপনিও তো আমারই মতো মাইয়া মানুষ। স্বামী মইরা গেলে মানুষের যে কিছুই থাকে না। সত্যি যদি তাইলে বেগম সাহেব আপনি আপনি আমার গলা টিপা মাইরা ফেলান। আমার গলা টিপা মাইরা, আমার গলা টিপেছে। ডাক্তার সাহেব কইছে ওই আবার দেখবার পাইব। আর মাত্র 7 দিন, 7 দিন পর 21 তারিখে ওর ব্যান্ডেজ। দরজা খুলেন বেগম সাহেব। ও বেগম সাহেব, বেগম সাহেব। 15, 16, 17, 18, 19, 20, 21। আল্লাহ রে! বেগম সাহেব জানেন সেলিম কইছে আপনার ঋণ ও কোনো দিন ভুলবার পারবো না। চোখ খুলেই প্রথমে ও আপনারে দেখবার চায়। বেগম সাহেব, ও বেগম সাহেব, এমন খুশির দিনে আপনার কি হইল? বেগম সাহেব, ও বেগম সাহেব আসুন। কেন শিলাকে বিরক্ত করছো? কি কইলেন? তুমি যাও, আর কখনো ওকে বিরক্ত করতে এসো না। তাছাড়া শিলা চায় না তুমি এখানে আসো। সোমান, পরীকে নিয়ে যাও। আর শোনো, ও চলে গেলে সদর দরজাটা বন্ধ করে দেবে। আচ্ছা চলো, যাও। বইনের ভালোবাসার শেষ বকশিস এমন কইরা দিলেন বেগম সাহেব। কিন্তু মনে রাখেন আমি চলে যাইতেছি। আপনার মন থেকে আমারে মুছে ফেলাইলেও আমি কোনোদিন আপনারে বলতে পারব না। কোনোদিন না, কোনোদিন না। ড্যাডি, ওর অপারেশন সাকসেসফুল হয়েছে। 21 তারিখ ওর চোখের ব্যান্ডেজ খুলবে। only 7 days, মাত্র 7 দিন পর ওকে নিয়ে আমি তোমার কাছে আসছি। চোখ খুলেই প্রথমে ও আপনারা দেখবার চায়। এই পবিত্র মিনারের সামনে তুমি আমায় কথা দাও, চিরদিন তুমি আমার বন্ধু হয়ে থাকবে। রাগ করেছেন মেম সাহেব? তুমি তো আমার চিরদিনের বন্ধু। ও ভালো হয়ে গেছে ড্যাডি। আমি ওকে নিয়ে আমেরিকা আসছি ড্যাডি। ওকে নিয়ে আসছি আমি। তুমি কি কিছু ভাবছো? ভাবছি আপনাকে যদি কোনোদিন শাড়ি পরা দেখতাম। আজ 21 তারিখ, চোখ খোলার দিন। কিরে পরি, তোর বেগম সাহেবরে কইছস?
এবার আস্তে আস্তে চোখ খুলুন। ভয়ের কিছু নেই, আমি তো আছি। হ্যাঁ হ্যাঁ দেখুন, হ্যাঁ হ্যাঁ আস্তে, এদিকটা দেখুন। হ্যাঁ দেখুন তো, ওকে দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ তাকান, এবার ধীরে ধীরে তাকান। হ্যাঁ চোখ খুলুন, দেখতে পাচ্ছেন? পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। আমি আপনাকেও দেখতে পাচ্ছি, আমি আমি সব দেখতে পাচ্ছি। পরি, আমি তোকেও দেখতে পাচ্ছি। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আপনার ঋণ আমি ভুলতে পারবো না, আমি কোনোদিন পারবো না। এ কথা কেন বলছেন? আপনি দেখতে পাচ্ছেন, এটাই আনন্দের কথা। ভেরি গুড। হ্যাঁ ডাক্তার সাহেব, ওকে বাড়িতে নিয়ে যান, সপ্তাহ 2 রেস্টে রাখুন। কোনো অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করবেন। চলুন সিস্টার। পরি, পরি, পরনে ঢাকাই শাড়ি, কপালের টিপ, যা সুন্দর লাগবে আপনাকে মেম সাহেব। তুমি বলেছিলে শাড়ি পরতে, আজ আমি শাড়ি পরেছি। শাড়ি পরে বধূ সেজে তোমাকে নিয়ে আমি আমেরিকা চলে যাব। সেলিম যে আমার স্বামী বেগম সাহেব, স্বামী ছাড়া যে আমার কোনো গতি নাই। একটা অন্ধ মানুষের ভালোবাসা স্বপ্ন দেখছি, ও ভালো হইব, ঘর বান্ধব, পোলাপানের মা হইব। আজ আমার স্বপ্ন ভেঙে দিতেছে। গরিব করে ভালোবাসা কি অন্যায় বেগম সাহেব? তোর বেগম সাহেব কই? আয় নেই, এত কইরা কইলাম। আমি যে চোখ খুললেই প্রথম তোর বেগম সাহেবকে দেখতে চাইছিলাম। অস্থির হইস না, বেগম সাহেব আইব। এই লকেট তুই কই পেলি? বেগম সাহেবই দিছে। বেগম সাহেব? যার দয়া তুই আজ দেখবার পারতেছস, যে আমার বোন ডাকছে, এই তো আমার বেগম সাহেব। কিন্তু এটা যে আমার, আমি তার একদিন দিয়েছিলাম। মানুষের বড়লোকের কাছে মানুষের করে পারলাম না, এরা টাকার করে মামুক চালবার বানায় রাখবে। কি কইতেছস পাগলের মতন? এক বিদেশি হঠাৎ যেন কোথায় হারিয়ে গেল, তাই দেখি তোর বেগম সাহেব। না না, এখনো সময় আছে পরি, তোরে আমি সব খুলে কমু। আমার আগে তোর বেগম সাহেবের কাছে নিয়ে চল। আজ বোন বানাইয়া বোনের কপাল ভাঙবেন, তার সর্বনাশ করবেন। সেলিম ছাড়া যে আমি বাঁচতে পারব না। বেগম সাহেব, মেম সাহেব, বেগম সাহেব, মেম সাহেব। তুমি চেয়েছিলে আমি শাড়ি পরি, আজ পরেছি, দেখো
বেগম সাহেব, আপনি না আমার বোন, কেন আপনি আমারে ফাঁকি দিলেন? কেন আপনি আমার সবকিছু করেন? কেন কেন কেন? মেম সাহেব, এটা আমার ড্যাডির দেশ। শুনেছি এই দেশের জন্য 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে। দুঃখী মানুষের মুখের হাসির জন্য তারা রক্ত দিয়েছে। আমি চাই 30 লক্ষ মানুষের রক্তের সাথে আমার রক্ত মিশে যাক। না না, যারা দুঃখী, যারা বস্তিবাসী, তাদের আমি ভালোবাসি। তাই আমার সমস্ত প্রপার্টি আমি তোমাদের দিয়ে গেলাম। তোমরা ওদের দেখো যেন দুবেলা সবাই খেতে পায়। আর না না বেগম সাহেব, আমি আপনাকে মরতে দেব না, আমি আপনাকে মরতে দেব না। কেন আমার কিছু করেন? কেন আমি কি আপনাকে কিছু জীবন করতাম না? কেন আপনি আমার চাইলে তুমিও রক্তের স্রোতে লাল হয়ে গেলে।